পাঠালেন, আয়াত নাযিল করলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি শুধু মানুষের জন্য নয়, মানুষ, জিন, তামাম মাখলুকাতের জন্য আপনাকে নবী করে পাঠালাম। সিরাজাম মুনীরা, উত্তপ্ত উজ্জ্বল প্রদীপ, সূর্যের চাইতে প্রখর আলো এবং চন্দ্রের চাইতে সুন্দর ঝিকমিক আলো হিসাবে আপনাকে প্রেরণ করলাম। আপনার এই আলো দ্বারা কিয়ামত পর্যন্ত মানুষ, জিন জাতি সকলে হেদায়েত হবে। সুবহানাল্লাহ। এই কঠিন জাহিলিয়াতের সময় আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। হিস্টোরি অফ দ্য গ্রেট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। কেন দরকার? কারণ এই নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা নামাজ পড়লে কার নিয়মে পড়তে হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি জীবনে একবার হজ করেছেন। হজের মধ্যে বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমি যেভাবে তোমাদেরকে হজ করে দেখাই তোমরা সেইভাবেই হজ করো। নবীর নিয়ম ছাড়া হজ হয় না, নামাজ হয় না, রোজা হয় না। তাহলে এই নবীর জীবনের আদ্য থেকে প্রান্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন মুসলমানের জন্য জানা দরকার আছে কি না? আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের মডেল, আমাদের আদর্শ, আমাদের অনুকরণীয় একজন হচ্ছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য তার জীবনের আত্মপ্রান্ত একজন মুসলমানকে জানতে হবে, বুঝতে হবে, ডিসকাশন করতে হবে এবং জীবনে আমল করতে হবে। তো নবীজির জন্মর আরবিটা হচ্ছে মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, নবী শব্দের অর্থ হচ্ছে নবী, অর্থাৎ একত্রে অর্থ হবে মিলাদুন নবী, নবীজির জন্ম, নবীজির জন্ম। এখন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সমস্ত নবীর নবী, সমস্ত নবীর ইমামকে আল্লাহ কখন কোন সময় পাঠাচ্ছেন এই সময়টার ব্যাপারেও জানা দরকার আছে না নাই? নাইলে বুঝবেন না। যে কোনো জিনিস ঘটার আগে তার পূর্বের অবস্থা যখন আপনি জানবেন তখন বুঝবেন সেই জিনিসটা ঘটানোটা কত প্রয়োজন ছিল। তো আদম নবীকে আল্লাহ পাঠিয়েছেন একরকম ভাবে, নূহ নবীকে পাঠিয়েছেন একরকম ভাবে, মূসা নবীকে পাঠিয়েছেন একরকম ভাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জামানায়, কোন যুগে, কোন অবস্থায় পাঠিয়েছেন সেটাও আমাদের জানা দরকার আছে না নাই? ইব্রাহিম নবীর দুই সন্তান। কয় সন্তান? আমি আজকে এমন ভাবে আলোচনা করব যে নবীজির জীবনের শুরু থেকে আপনাদের যেন মুখস্থ হয়ে যায়। ইব্রাহিম নবীর সন্তান কয়জন? দুইজন, ইসহাক, ইসমাইল। ইসহাক, ইসমাইল। বড় সন্তানের নাম কি? ইসমাইল। বড় সন্তানের নাম ইসমাইল। এই দুই সন্তানই আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হয়েছেন। সুবহানাল্লাহ। তো ইসহাকের বংশের মধ্যে জন্ম নিল ইয়াকুব, ইউসুফ, বিনয়ামিন, মূসা, দাউদ, সুলাইমান, ঈসা। এভাবে সমস্ত নবী ইসহাকের জন্ম বংশধারায় জন্মগ্রহণ করলেন। আর ইসমাইলের বংশধারায় কোন নবী আসলো না। এখন আল্লাহর পরীক্ষা ইসমাইলকে। ইব্রাহিম নবীর দাওয়াতের জায়গা ছিল ফিলিস্তিন। কোন জায়গা? ইব্রাহিম নবী যে জায়গাটায় দাওয়াতি কাজ করেছেন, নবুয়ত পেয়েছেন, সেই জায়গাটার নাম হচ্ছে ফিলিস্তিন। এই ফিলিস্তিন থেকে তার স্ত্রী হাজেরা এবং শিশু ইসমাইলকে তয়েফ নামক জায়গায় রেখে আসলেন। কোন জায়গা? তয়েফ। মনে রাখবেন, টোটাল ইতিহাস মুখস্থ করে দেবে ইনশাআল্লাহ।
এই জায়গার নাম কেন তয়েফ হলো? তয়েফ মানে হচ্ছে তাওয়াফ করা। কি করা? তয়েফ মানে তাওয়াফকারী। যারা উমরা করেছেন, হজ করেছেন, সকলে তাওয়াফকারী। সকলে, কারণ উমরা করলেও তাওয়াফ করতে হয়, হজ করলেও তাওয়াফ করতে হয়। 7 চক্করে এক তাওয়াফ, 7 চক্করে এক তাওয়াফ। তায়েফ শব্দের অর্থ হচ্ছে তাওয়াফকারী। এখন প্রশ্ন হলো, মানুষ তাওয়াফ করে, কোন জায়গা কি কখনো তাওয়াফ করতে পারে? মনে করেন এই মসজিদ, এটা কি তাওয়াফ করতে পারে, চলতে পারে, ফিরতে পারে? পারে না। কেন এই জায়গার নাম তয়েফ হলো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র ইসমাইল এবং হাজরাকে রেখে গেলেন, তখন দোয়া করলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি দারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ। হাত আকাশের দিকে উঁচু করে দোয়া করলেন, আল্লাহ, আমার দুধের বাচ্চা ইসমাইল এবং আমার স্ত্রী হাজরাকে রেখে গেলাম এই মরুর প্রান্তরে, যেখানে কোনো গাছ নাই, পালা নাই, কোনো মানুষ নাই। আল্লাহ, তুমি আমার সন্তানদেরকে নামাজি বানায়া দিও। আল্লাহ, এই জায়গার মধ্যে তুমি বৃক্ষরোপণ এবং মানুষকে এই জায়গা কেন্দ্রিক আকর্ষণ করে দিও। এই দোয়া করে তিনি চলে গেলেন। ইয়ামেন থেকে এক কাফেলা আসলো। ইব্রাহিম নবী দোয়া করে যাওয়ার পরে সিরিয়ার এক জায়গা আছে যেখানে খুব আবাদ সুবাদ হতো, কোনো রোগ, কোনো সাপ বিচ্ছু ছিল না সে জায়গায়। এত সুন্দর একটা জায়গাকে আল্লাহ তাআলা ওই তায়েফ জায়গাটাকে পরিবর্তন করে নিয়ে, যেখানে বর্তমান যেটা তায়েফ, এই জায়গাটা ছিল আগে মরুভূমি। এই মরুভূমিটাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তুলে নিয়ে সিরিয়ায় নিয়ে গেলেন, আর সিরিয়ার যে জায়গাটা সেটা তায়েফে নিয়ে আসলেন। এখন সেটা তায়েফে নিয়ে আসার আগে ওই পুরা অঞ্চলটাকে কাবা কেন্দ্রিক 7 বার আল্লাহ তাওয়াফ করালেন। এই জন্য সেই জায়গার নাম তায়েফ। কি নাম? তায়েফ। তো সিরিয়ায় যেহেতু খুব আবাদ সুবাদ হতো, এই জন্য তায়েফে খেজুর এবং সুন্দর আবহাওয়া, একটা বাতাস প্রবাহিত হয় তখন থেকে। এই তায়েফে ইসমাইল নবী জীবন যাপন করলেন, একবার বিবাহ করলেন। বিবাহ করার পর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আসলেন সন্তানকে। এসে দেখেন সন্তান বাসার মধ্যে নাই। ইব্রাহিম নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরের মানুষ, আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম নবীর সালামের উত্তর পুরুষ কণ্ঠে না এসে মহিলা কণ্ঠে আসলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া সাফির, হে পথিক, তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলেন, মাজি, ইসমাইল কোথায়? বলে, ইসমাইল তো বাইরে গেছে, বাজারে গেছে। কয়, তোমাদের সংসার কেমন চলে? কয়, খুব কষ্টে চলতেছে। শুকরিয়া আদায় না করে কষ্টের কথাগুলি বলল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পিতা হয়ে বললেন, মাজি, আমার পুত্র যখন ইসমাইল আসবে, ইসমাইলকে জানিয়ে দেবে, গায়্যিরা আতাবাতা বাবিহি, বুখারী শরীফের হাদিস, ইসমাইল যেন তার ঘরের চৌকাঠটা পাল্টিয়ে ফেলে। সুবহানাল্লাহ। তা ইব্রাহিম নবী একজন নবী, আবার ওই মেয়ের কিন্তু শ্বশুর, কিন্তু সে বসতেও বলল না। এবার ইসমাইল নবী এসে বললেন, স্ত্রীরে, এই বাসার মধ্যে কি কোনো সম্মানিত লোক এসেছিল যার সুঘ্রাণ আমি পাচ্ছি? এবার স্ত্রী বলল, হ্যাঁ, একজন মুরব্বী আসছিল। কয়, কি বলেছে? সালাম দিয়েছে আর বলেছে তোমরা কেমন আছো, আমি এই বলেছি। এরপর তিনি বলেছেন, ইসমাইল যেন তার ঘরের চৌকাঠটা বদলে ফেলে। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, স্ত্রীরে, তুমি জানো না ওই ব্যক্তিটি কি? তিনি হচ্ছেন আমার পিতা ইব্রাহিম।
তিনি যেই চৌকাটটা বদলাতে বলেছেন সেটা হচ্ছে তুমি, অর্থাৎ তোমাকে আমার পিতা তালাক দিতে বলেছে। সেকেন্ডারি করেন তালাক দিয়েছে। এরপরে ইসমাইল নবী আরেকজন মহিলাকে বিবাহ করলেন। বিবাহ করার পর ইব্রাহিম নবী আবার আসলেন, এসে সালাম দিলেন। মহিলা সালামের উত্তর দিল। সেই দিন ইসমাইল নবী নাই। এসে বললেন তোমাদের সংসার কেমন চলছে? আলহামদুলিল্লাহ। এবার ইব্রাহিম নবী বললেন লা তুগাইয়ির আতাবাতা বাবিহি, তুমি ইসমাইলকে বলে দিবা সে যেন তার চৌকাটটা না বদলায়। ইসমাইল এসে জিজ্ঞাসা করলেন এই বলেছে চৌকাট হচ্ছে তুমি, আর তোমার প্রশংসা আমার পিতা করেছে, অর্থাৎ তোমাকে তালাক দিতে নিষেধ করেছে। ওই মহিলার গর্ভে ইসমাইল নবীর 12টা সন্তান হলো। কয়টা সন্তান? পিতার সন্তান 2টা, ইসমাইল ইসহাক, আর ইসমাইলের সন্তান হলো কয়টা? 12টা। কিন্তু এই 12 জনের মধ্যে কেউ নবী হলো না। এদের বংশ পরায় আস্তে আস্তে আরব উপদ্বীপে ঈসা নবীর ইন্তেকালের পর মানুষজন ইব্রাহিম নবীর ধর্মের অনুসরণ করত। তখন তাদের কাছে কোনো কিতাব ছিল না। কি ছিল না? তাদের কাছে কোনো কিতাব ছিল না, নবী ছিল না। এরা অনুসরণ করত ইব্রাহিম নবীর, নামাজ পড়ত, কিন্তু তাদের কাছে ওহির কোনো জ্ঞান ছিল না। এদের মধ্যে আরবে একজন বুজুর্গ ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে আমর বিন লুহাই। এইটা নাম আপনাদের মনে রাখতে হবে, আমর বিন লুহাই। তো এই আরবের মধ্যে তিনি বসবাস করতেন। আচ্ছা, আরব জায়গার নাম কেন আরব হলো? আরব অর্থ হচ্ছে মরুময় অঞ্চল। যেহেতু আরব মরুভূমির অঞ্চল, এই জন্য এটার নাম আরব। তো আমার বন্ধুগণ, আমর বিন লুহাই একজন আবেদ ছিল। আবেদ মানে হচ্ছে যে ইবাদত গুজার করে আল্লাহর, কিন্তু দ্বীনি জ্ঞান তার নাই। এরকম ব্যক্তিকে কি বলে? আবেদ। তো এই আবেদ ব্যক্তি সে মক্কার মধ্যে, পুরো আরবের মধ্যে বড় সম্মানিত ছিল। সে একবার সিরিয়ায় সফরে গেল, গিয়ে দেখে সিরিয়ার মানুষজন নামাজ পড়ে, সামনে মূর্তি রাখে। সে চিন্তা করলো যে মূর্তিটা কেন রাখে। জিজ্ঞাসা করলো, সিরিয়াবাসী তোমরা নামাজের সময় কেন সামনে মূর্তি রাখো? তখন তারা বলল, এরা হচ্ছে আমাদের সম্মানিত মানুষ, এদের সুরত যখন আমরা নামাজের মধ্যে রাখি তখন নামাজের মধ্যে অন্যদিকে মনোযোগ যায় না। তখন তিনি বললেন, খুব ভালো কথা, আমাকে একটা মূর্তি দাও। তিনি একটা মূর্তি ক্রয় করলেন, আমর বিন লুহাই। সেই মূর্তিটার নাম হচ্ছে হবল। কি নাম? হবল। এই মূর্তি ক্রয় করে এনে তিনি কাবা শরীফের মধ্যে ঝুলাইয়া রাখলেন এবং সকলকে নির্দেশ করলেন, আজ থেকে তোমরা এই মূর্তিকে সামনে রেখে নামাজ পড়বে। তো লোকজন প্রশ্ন করলো, কেন মূর্তি আনলেন? উত্তরে তিনি বললেন, এই মূর্তি যখন সামনে থাকবে, এই মূর্তির সম্মানে মনোযোগ নামাজের ভিতরে অন্য কোথাও যাবে না। অর্থাৎ যেই লোক মূর্তি ক্রয় করেছে এই লোকের নিয়ত ছিল ভালো, কিন্তু এই লোক পথভ্রষ্ট হলো কেন? সে আবেদ ছিল, ওহির জ্ঞান ছিল না বলেই তিনি পথভ্রষ্ট হয়েছে। যতই বড় ইবাদত গুজার হন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু দ্বীনি জ্ঞান, নবুয়তি জ্ঞান যদি না থাকে, কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে, যতই বড় হয়ে যান পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে ইবলিস। ইবাদত করতে করতে কোটি কোটি ফেরেশতার মুআল্লিম হয়ে গিয়েছিল, কিন্তু তার কাছে কোনো ওহির জ্ঞান ছিল না, কোনো নবুয়তি জ্ঞান ছিল না, তার ওস্তাদ ছিল না। এজন্য সে নিমিষেই আল্লাহর এক হুকুম অমান্য করার কারণে চির মরদুদ শয়তানির রাজিম হয়ে গেছে। এজন্য প্রত্যেক ব্যক্তি যদি পথভ্রষ্ট থেকে বাঁচতে চায়, প্রত্যেক ব্যক্তির একজন করে ওস্তাদ রাখতে হবে।
যার কাছে পরামর্শ করবে, দিন শিখবে। তো এই ব্যক্তি বড় আবেদ ছিল, মূর্তি ক্রয় করে, সে জামানার মানুষ মূর্তিকে পূজা না করে সরাসরি আল্লাহকে ধ্যান করে নামাজ পড়ল। কিন্তু এর পরের প্রজন্ম এসে যখন দেখলো কাবার দেওয়ালে মূর্তি, তখন এই প্রজন্ম আল্লাহর ধ্যানে নামাজ না পড়ে সরাসরি মূর্তিকেই সেজদা দিল। এভাবে আস্তে আস্তে আব্দুল মুত্তালিব পর্যন্ত আস্তে আস্তে কাবা শরীফের মধ্যে তারা 360টা মূর্তি প্রবেশ করালো। কয়টা? 360টা। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন যে জমজম কূপ অমুক জায়গায় আছে, তা খনন করো। আল্লাহ স্বপ্নে দেখালেন। খনন করতে গেলেন, যাওয়ার সময় মানুষ কর্তৃক বাধাপ্রাপ্ত হলেন। তখন তিনি মান্নত করলেন, আল্লাহ আমাকে যদি 10টা প্রাপ্তবয়স্ক ছেলে সন্তান দান করো, এরা যখন বয়স হবে, শক্তিশালী হবে, এদের মধ্যে একটা সন্তান আমি তোমার রাস্তায় কুরবানি দিব। এক পর্যায়ে জমজম কূপ খনন করতে গিয়ে আব্দুল মুত্তালিব 2টা সোনার হরিণ পেল। কয়টা? এবং কিছু তলোয়ার পেল। সোনার হরিণ 2টা কাবা শরীফের সাথে বেঁধে রাখলেন। তো এই মান্নত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল মুত্তালিবকে একই বছরে একসাথে 10টা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। তার মধ্যে সবচাইতে ছোট্ট সন্তানের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। তো আরশ, কুরসি, লৌহ কলম আদম নবী সৃষ্টির আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। এজন্য দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 9 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, আদম নবীকে যখন আল্লাহ নবী করে পাঠালেন পৃথিবীর মধ্যে, আদম নবীর কপালের মধ্যে নূরে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চমকাতো। সুবহানাল্লাহ। আদম নবীর ইন্তেকালের পর আদম নবীর সন্তান শীশ, তার কপালের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চমকাতো। শীশ ইন্তেকালের পর নূহের কপালের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চমকাতো। এরপর আস্তে আস্তে ইব্রাহিম নবীর কপাল পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চমকাতো। আস্তে আস্তে ইসমাইল নবীর কপালে নূর চমকাতো। এভাবে আস্তে আস্তে আব্দুল্লাহর কপালেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চমকাতো। সুবহানাল্লাহ। এজন্য একজন জ্ঞানী মহিলা সাম্রাজ্য মহিলাদেরকে ডেকে বলতেছেন, তাজাওয়াজনা হাযাল ফাতা, হে মহিলাগণ, তোমরা যদি এই যুবককে বিবাহ করতে পারো তোমরা অনেক লাভবান হবে। তো মহিলাগণ প্রশ্ন করলো, কেন লাভবান হব? তিনি বললেন, এই আব্দুল্লাহর কপালের মধ্যে জান্নাতি নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু পালাক্রমে কুরবানি করার সময় লটারির মধ্যে আব্দুল্লাহর নাম আসলো 3 বার। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে পাদ্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি করা যায়? পাদ্রী বলল, লটারির মধ্যে এক পাশে আব্দুল্লাহ, এক পাশে 10টা উট রাখবেন। তো লটারির মধ্যে 10টা উট আসার পরেও আব্দুল্লাহর নাম আসে, আবার 10টা দেন। 10টা দিতে দিতে 100টা উট যখন হয়ে গেছে, তখন উটের নাম এসেছে। আব্দুল মুত্তালিব 100টা উট কুরবানি দিয়ে আব্দুল্লাহকে রক্ষা করলেন। এই আব্দুল্লাহ যখন বিবাহ করলো, তখন তার কপালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বন্ধ হয়ে গেল। আব্দুল্লাহ যখন বিবাহ করল, বিবাহ করার পর মা আমেনাকে বিবাহ করার পর আব্দুল্লাহর গর্ভের মধ্যে, আব্দুল্লাহর ওরসের মধ্যে, মা আমেনার গর্ভের মধ্যে সন্তান জন্ম লাভ করলো। 6 মাসের সন্তান। 6 মাসের সন্তান রেখে তিনি সিরিয়ায় ব্যবসা করতে গেলেন। ব্যবসা করতে গিয়ে আসার পথে মদিনায় ইন্তেকাল করলেন 6 মাসের শিশু রেখে। এজন্য রসুল যত বড় এতিম, এত বড় এতিম কেউ ছিল না। এতিম হওয়ার জন্য শর্ত হচ্ছে 10 বছরের পূর্বে যদি কারো বাবা ইন্তেকাল করে সে এতিম, কিন্তু কারো 15 বছর 20 বছর পর যদি বাবা মা ইন্তেকাল করে সে এতিম না।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মুখ দেখার আগে তার প্রাণের কলিজার টুকরা বাবার মুখ দেখতে পারেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহর ইন্তেকালের পর আব্দুল মুত্তালিব বড্ড কান্নাকাটি করলেন, কিন্তু মা আমেনার গর্ভের মধ্যে সন্তান এসে গেছে। গ্রামে গঞ্জের আওয়াজ উঠল, আব্দুল মুত্তালিব তোমার পুত্র বাবু বেদবা নারী, সে কোন জানি সুগন্ধি মাকে পুরো গ্রাম সুগন্ধে ছড়িয়ে ছিটিয়ে গেছে, তার বিচার করো, বিচার করো। আব্দুল মুত্তালিবের কাছে যখন নালিশ করা হলো, আব্দুল মুত্তালিব নিজ স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বলেন, স্ত্রী, তোমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমেনা কোন সুগন্ধি মাকে, যার কারণে গ্রামের মানুষ আমাকে নালিশ করে। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী বলল, আপনি শুধু না, আমেনা যখন গোসল করে আসে তখন তার গায়ের মধ্যে এমন সুগন্ধি আসে যে সুগন্ধি কোথাও শুনি নাই। এবার আমেনাকে ডাক দেওয়া হলো, আমেনা রে, তোমার গায়ের মধ্যে কোন সুগন্ধি মাখো যেই সুগন্ধির কারণে পাড়া প্রতিবেশী আমাকে নালিশ দেয় বেধবা নারী কেন সুগন্ধি মাখে? তো আমেনা বললেন, আমি কি বলবো, আমার গর্ভের ভিতরে যখন এই শিশুটি জন্ম, আমার পেটের মধ্যে যখন এই শিশুটি এসেছে, সেদিন থেকে আমি যখন থু ফেলি ওই থুয়ের মধ্যে এত সুঘ্রাণ হয়। এরকম সুঘ্রাণ মক্কার বাজার পৃথিবীর কোন দুনিয়ার মধ্যে এটা বেচা কেনা হয় না। সুবহানাল্লাহ। আমেনা যখন এই গর্ভ নিয়ে কুয়ার মধ্যে পানি তুলতে যান, সেই কুয়ার পানি তল থেকে উপরে এসে আমেনার হাতের কাছে এসে ঝলমল করে। আশেপাশের মহিলাগণ বলে, আমেনা তুমি থাকো, তোমার পানি আমরাই তুলে দিব, তোমার পানিটা বাসা পর্যন্ত পৌঁছে দেব, তুমি যাইও না, তুমি গেলে পানি আবার নিচে নেমে যায়। আগের সময় মানুষ বালতি দিয়ে কুয়ার গভীর থেকে পানি তুলত, তো আমেনা যাওয়ার সাথে কুয়ার পানি আমেনার হাত পর্যন্ত আসত। এভাবে চলে গেল 9 মাস 10 দিন পর সুবহে সাদেকের সময় অন্ধকার আকাশ, সুবহে সাদেক অন্ধকার এবং আলোর মধ্যে আকাশ। এমন সময় পৃথিবীর শ্রেষ্ঠ মানব, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীর ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন সুবহে সাদেকের সময় আল্লাহর দুনিয়াতে তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। এখন এই নবীকে কোন সময় পাঠানো হয়েছে এটা জানতে হবে আপনাদেরকে। যেই সময় আরবের সর্বত্র মূর্তি পূজা ছড়িয়ে গিয়েছিল, যেই সময় আরবের নারীদেরকে সম্মান করা হতো না, এমন এক জাহিলি যুগ ছিল যেই সময়কে বলা হতো আইয়ামুন জাহিলিয়াতুন, অর্থাৎ অন্ধকারের যুগ। সেই যুগে কি আলো ছিল না? আলো ছিল, কিন্তু মানুষের মনোজগতের অন্ধকার ছিল। মানুষ ছিল না, পশুতে রূপান্তরিত হয়ে গেছিল। কেন রূপান্তরিত হলো? তার কারণ ঈসা নবীর আকাশে যাওয়ার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত 6 বছর গ্যাপ ছিল। কত বছর? 6 বছর। আল্লাহ নবীজি পাঠিয়েছেন, আদমের পর নূহ পাঠিয়েছেন, এদের মাঝে আল্লাহ তেমন কোনো গ্যাপ দেন নাই। কারণ নবী না থাকলে মানুষ জাহিলি হয়ে যাবে, মানুষ মূর্খ হয়ে যাবে, মানুষ বর্বর হয়ে যাবে, মানুষ নিকৃষ্ট হয়ে যাবে। তার একটি প্রমাণ কোরআনের মধ্যে এসেছে। একজন নবী শুধু তার উম্মতের কাছে 40 দিন ছিল না। কয়দিন? সেই নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। উম্মতেরা আরজ করল, মুসা রে, তুমি আমাদের কাছে দাওয়াত দাও, তুমি বনি ইসরাইলের নবী, কিন্তু তোমার কাছে কোনো কিতাব নাই, তুমি আল্লাহর কাছ থেকে কিতাব নিয়ে আসো। আল্লাহর কাছে আরজ করলেন, রব্বুল আলামিন আমাকে একটা কিতাব দাও, যেই কিতাব দিয়ে আমি এই জাতিকে হেদায়েত দেব। আল্লাহ বললেন, মুসা রে, এমনি এমনি কিতাব দেব না, কিতাব দেওয়ার জন্য তোমাকে ইবাদত করতে হবে, 30 দিন রোজা রাখতে হবে, আর 30 দিন মানুষ থেকে বেরিয়ে দূর পাহাড়ের মধ্যে অবস্থান করতে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর ধ্যান করতে হবে। এজন্য যত নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছে, কিতাব দিয়েছে, সমস্ত নবী কিতাব দেওয়ার পূর্বে আল্লাহর জন্য ধ্যান করেছে। সুবহানাল্লাহ।
মুসা নবী সালাসিনা লাইলাতান 30 দিন যখন পূর্ণ হয়ে গেল, রোজা করলেন, মান্নত করলেন, কিতাব দিবেন, সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত। তো 30 দিন হওয়ার পর মুসা নবী আর আসে না, পাহাড় থেকে নামে না। আল্লাহ হুকুম করলেন ওয়াতমামনাহা বিআশরিন, মুসা আর 10 দিন রোজা করতে হবে, মান্নত করতে হবে, ধ্যান করতে হবে, অর্থাৎ 40 দিন করার পর তোমাকে আমি কিতাব দিব। এত সহজে দেব না। তো মুসা নবী তার ভাই হারুন আলাইহিস সালামকে প্রতিনিধি করে সেই উম্মতকে দেখভাল করার জন্য তিনি চলে গেলেন। 40 দিন হয়ে গেল। 30 দিন পার হওয়ার পর উম্মতেরা বলল, মুসা মনে হয় আল্লাহর সাক্ষাৎ পায় নাই, হয় জঙ্গলে গেছে, বাঘটা খেয়ে ফেলছে, হয়তো পাহাড় থেকে পড়ে মারা গেছে। কেউ কেউ বলছে আল্লাহ ধ্যান করছে, হয়তো আল্লাহ তার উপর খুশি হয় নাই, কিতাব দেয় নাই। মুসার কোনো খোঁজ যেহেতু নাই, তখন তাদের মধ্যে একজন দুষ্ট প্রকৃতির লোক, তার নাম হচ্ছে সামিরি। কি নাম? এই লোক খুব দুষ্ট প্রকৃতির ছিল। এই লোক যখন মুসা নবীর কাছে জিবরিল আসতো, তখন দেখতো জিবরাইল কোন কোন জায়গা দিয়ে হাঁটে। আর জিবরাইলের পায়ের মধ্যে রূহ ছিল। কি ছিল? রূহ। জিবরাইলের 2টা নাম। কয়টা নাম মনে রাখবে? একটা নাম হচ্ছে জিবরাইল, আর একটা নাম হচ্ছে রুহুল আমিন। রুহুল। জিবরাইলের কয়টা নাম বলেন দেখি? জিবরাইল, আরেকটা রুহুল আমিন। রুহুল আমিন মনে হচ্ছে প্রাণ দানকারী। তো জিবরাইলের পায়ের নিচ থেকে ওই সামিরি একটু মাটি নিলেন, মাটি নিয়ে একটা বাসুর বানালেন মূর্তি দিয়ে। ওই বাসুরের মধ্যে জিবরাইলের পায়ের মাটিটা নিক্ষেপ করার সাথে সাথে বাসুরটা সোনায় রূপান্তর হয়ে হাম্বা হাম্বা শুরু করে দিলেন। এই বাসুরকে কোরআনে বলা হয়েছে গোবৎস। গোবৎস। এই অবস্থা দেখে উম্মতের সকল, মুসা নবীর উম্মতের সকল এই বাসুরকে সেজদা করতে শুরু করলো। 40 দিন হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে একখানা কিতাব আনলেন মুসা নবী, তার নাম হচ্ছে তাওরাত। কি নাম? তাওরাত। এই তাওরাত কিতাব এনে দেখতেছেন উম্মত তো সব বাসুরের পূজা করতেছে। তার ভাই হারুনের দাড়ি চেপে ধরলেন, হারুন, তোমাকে রেখে গেলাম আমি, তুমি কি দায়িত্ব পালন করেছো? আমার উম্মত কেন বাসুর পূজা শুরু করলো? জবাব দাও। হারুন বলল, তারা তো আমাকে মানেই না, বলে তুমি সেকেন্ড নবী, তুমি তো আর নবী না, নবী তো মুসা, সে তো মারা গেছে, আর তোমার কি গুরুত্ব? তখন মুসা নবী আবার সেই উম্মতকে ঠিক করলেন, অর্থাৎ বুঝাইতে চাইলাম নবী ছাড়া 40 দিন উম্মত থাকতে পারে না। আর ঈসা নবীর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার গ্যাপটা ছিল 6 বছর। তাহলে মানুষ কতটা জাহেল হয়ে গেছিল। রাস্তা দিয়ে 6 মাসের গর্ভবতী মেয়েকে মানুষ দেখতো। যদি কোনো ধনী ব্যক্তি ইচ্ছা করতো, সেই মেয়ের গর্ভ ফেরিয়ে ওই সন্তানকে দেখতো, ছেলে না মেয়ে। মেয়েটা মারা গেল না বেঁচে আছে সেটা তারা দেখতো না। মদ খেয়ে রাত্রিবেলায় এসে নিজের মাকে ধর্ষণ করত। সেই আয়ামে জাহেলিয়ার যুগে 4টা বিবাহ প্রথা ছিল। কয়টা? 1 নাম্বার স্বাভাবিক বিবাহ, যেভাবে আমরা বিবাহ করি। 2 নাম্বার, স্বামীরা তার স্ত্রীকে শক্তিশালী পুরুষের কাছে পাঠাতো যেন শক্তিশালী বাচ্চা হয়, তার সাথে মিলামেশা করার পর তার মতো শক্তিশালী সন্তান হতো। 3 নাম্বার, 10 জনে মিলে একজন মেয়ের সাথে মিলন করত, মিলন করার পর বাচ্চা হতো। সেই মহিলা সমস্ত পুরুষকে ডাক দিত, ডাক দিয়ে দেখতো কার চেহারার মতো আমার বাচ্চা। তখন যার চেহারার মতো বাচ্চা হয় তাকে স্বামী হিসাবে। এইভাবে এত জাহেলিয়াতে মানুষ চলে গিয়েছিল। এই জাহেলিয়া, এই অন্ধকার যুগে আল্লাহ একজন নবী পাঠালেন, আয়াত নাজিল করলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। হে নবী, আমি শুধু মানুষের জন্য নয়, মানুষ, জিন, তামাম মাখলুকাতের জন্য আপনাকে নবী করে পাঠালাম। সিরাজাম মুনিরা, উত্তপ্ত উজ্জ্বল প্রদীপ, সূর্যের চাইতে প্রখর আলো এবং চন্দ্রের চাইতে সুন্দর ঝিকমিক আলো হিসাবে আপনাকে প্রেরণ করলাম। আপনার এই আলো দ্বারা কিয়ামত পর্যন্ত মানুষ, জিন জাতি সকলে হেদায়াত হবে। সুবহান। এই কঠিন জাহেলিয়াতের সময় আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তিনি যখন জন্মগ্রহণ করলেন, মা আমেনা বলেন, জন্মগ্রহণ করার পরেই তিনি স্বাভাবিকভাবে পেট থেকে খালাস না হয়ে সরাসরি তিনি সেজদায় পড়ে গেলেন। সুবহান। মা আমেনা বলেন, সেজদায় পড়ার সাথে সাথে আমি দেখলাম
সিরিয়ার মধ্যে যত প্রাসাদ ছিল, আল্লাহর নবী জন্মগ্রহণ করার পর সমস্ত প্রাসাদগুলি জ্বলে উঠল। আমি আরো দেখলাম তিনি যখন জন্মগ্রহণ করলেন, সিজদা থেকে উঠে তার হাতের শাহাদত আঙ্গুলটা আত্তাহিয়াতুস সুরতে বসে এভাবে নাড়া দিলেন। নাড়া দেওয়ার সাথে তানাওয়ারাতিদ দুনিয়া, পুরা দুনিয়ায় আলো আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুহাম্মদুর রাসূল জন্ম। রোম পারস্যের সমস্ত গির্জা মূর্তিগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেল। নবীজি দুনিয়ায় তশরিফ আনলেন। এরপর গায়েব থেকে আওয়াজ আসলো, গায়্যিবু হাযা তাফল, এই শিশুকে গায়েব করে দাও। শিশুকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল, মুহাম্মাদের মধ্যে 20টা নবীর সিফত তুমি ঢুকাইয়া দাও, তামাম মাখলুকাতের সমস্ত গুণগুলি ঢুকাইয়া দাও। 1.25 লাখ পয়গম্বর এবং 312 জন রসুলের আখলাক এই মুহাম্মাদের কলবের মধ্যে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। কিছুক্ষণ শিশু নাই, মা আমেনা কাঁদতে শুরু করছেন। এমন সময় শিশু আবার কোলের মধ্যে হাজির। আব্দুল মুত্তালিব এসে বলতেছে যে কি হয়েছে আমেনা, কাঁদো কেন? কয় মুহাম্মদ, তার তো বাবা নাই, বাবা থাকলে তো একটা খেলনা কিনে দিত। বাচ্চারা তো খেলা করতে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিলেন, আমেনা রে, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো কাপড়ের খেলনা আনতো, মাটির খেলনা আনতো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমেনা রে, সন্ধ্যা হওয়া মাত্রই আকাশের 4টা মুহাম্মাদের জন্য আমি খেলনা বানিয়ে দিব। সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে গেল। আমেনা বলতেছেন, ইন্নাল কামারা লা ইয়াদনু, 4টা খুব দ্রুত আমেনার দিকে আসতেছে। আমেনা মনে করতেছেন যে 4টা মনে আমার গায়ের মধ্যে পড়বে, কিন্তু কিছুক্ষণ এসে দেখি মুহাম্মাদের মাথার কাছে এসে 4টা এভাবে হেলাধুলা করতেছে। তা আমি তাকিয়ে দেখলাম, মুহাম্মদ যখন এভাবে কাইত হয়, চাঁদ তখন এই দিকে কাইত হয়। মুহাম্মদ যখন এদিকে কাইত হয়, মাথা নড়ায়, চাঁদ নড়ে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব শেষে মুহাম্মদকে কোলে নিয়ে গেলেন, কাবা চত্বরে কোলে নিয়ে গিয়ে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সাথে সাথে মাখতুমান, মায়ের পেটের ভিতরে মুসলমানি হিসাবে আল্লাহ মুসলমানি করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর কাবা চত্বরে নিয়ে গিয়ে আব্দুল মুত্তালিব বললেন, আমি এই ছেলের নাম রাখলাম মুহাম্মদ। কি নাম রাখলাম? আমেনা বলল যে তার বাবা আরেকটা নাম পছন্দ করছে, সেই নামটা হচ্ছে আহমদ। কি নাম? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় 2টা নাম রাখা হলো, একটা হলো আহমদ আর একটা হলো মুহাম্মদ। তাইলে সন্তান জন্মের আগে, পেটে আসার আগে মানুষ ইচ্ছা করলে নাম আগে থেকে রেডি করতে পারে, এটা ভালো। যেহেতু আব্দুল্লাহ মারা যাওয়ার পূর্বে বলে গেছেন যে আমার যদি সন্তান হয় আমি রাখবো আহমদ, আর আব্দুল মুত্তালিব 7 দিনের দিনে নাম রাখলেন মুহাম্মদ। তো আমরা শুরু করেছি সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনী আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এখান থেকে স্টপ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। একটা চিঠি এসেছে, আমরা চিঠিটা পড়ে তারপরে